শরিয়ায় বিচার দায়ের করার জন্য যখন চলে গেছে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা দরবারে বিচার যখন চলে গেছে, হাজার হাজার মানুষের সামনে মসজিদে নববীতে যখন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা বিচার যখন কার্যক্রম শুরু করেছেন, সব কিছু জবানবন্দি শুনলেন। সব শোনার পরে যুবককে ডেকে বলে, যুবক, ও তোমার মেরেছে এই দুইজন যুবকের বাবা উট হত্যা করেছে। তুমি যদি বিচার দায়ের করতা, তুমি কেস দায়ের করতা, তাহলে তার সন্তানরা তোমার উটের বিনিময়ে উট দিয়ে দিত। যেহেতু তুমি তার বাবার হত্যা করেছো, এই ইসলামী শরিয়া হলো হাতের বিনিময়ে হাত, নাকের বিনিময়ে নাক, আল আইনা বিল আইনি, চোখের বিনিময়ে চোখ, ইন্নান নাফসা বিন নাফস, এই জীবনের বিনিময়ে জীবন। এই জন্য রেডি হয়ে যাও, তোমাকে এই হাজারো লোকের সামনে তোমারে কাল্লাটা দ্বিখণ্ডিত করে দেওয়া হবে, হত্যা করে দেওয়া হবে। তোমার জীবনের কোন চাওয়া পাওয়া আছে কিনা বলো? যুবক ডেকে বলে, আমার চাওয়া পাওয়া একটা, আমার বাড়ি এই মদিনা থেকে 350 মাইল দূরে, সেখান থেকে আমি অনেক দূরে গিয়া ব্যবসায়ী সফরে গিয়েছিলাম। ইহুদির লগে একটা কমিটমেন্ট ছিল, তার সাথে ব্যবসায়ী পণ্য আমি খরিদ করেছিলাম। ব্যবসায়ী পণ্য যখন খরিদ করলাম, সব টাকা আমি তাকে দিতে পারি নাই, কিছু টাকা বাকি রেখে আমি চলে আসছিলাম। আর একটা ডেট নিয়েছিলাম, আমি তাকে কি করব, টাকা পরবর্তী অত তারিখে তাকে টাকা দেব। এই ডেট নেওয়ার পরে এই যে আমি মদিনায় সফর করতে, সে বৃদ্ধ লোককে হত্যা করে ফেললাম। এই হত্যার বিনিময়ে আজকে আমাকে হত্যা করা হবে, তাহলে তো ওই ইহুদির পাওনাটা আমি দিতে পারলাম না। আমি আমার জন্য চিন্তা করি না, কিন্তু চিন্তা করি ওই ইহুদি, আমি যদি ওর পাওনাটা সঠিকভাবে আদায় না করি, তাহলে ও তো খারাপ ধারণা চলে আসবে, মুসলমানদের ব্যাপারে বদগুমানি চলে আসবে, মুসলমানরা তাদের লেনদেন ভালো না, এই ধারণা করবে। মুসলমানদের ভবিষ্যৎ চিন্তা করে আমি কি করেছি, একটু টাইম চাই, যদি টাইম দেওয়া হয় তাহলে তার টাকাটা পরিশোধ করে আসব। সাইয়েদনা ওমর বললেন, এই তোমার বাড়ি 350 মাইল দূর, কেমনে তোমাকে টাইম দেব বলো? যদি 2 জন লোক তোমার বডিগার্ড পাঠায় দেই, তাহলে তোমার লোকেরা তারে এই 2 জন হত্যা করে দিতে পারে। আমি কিভাবে নিশ্চয়তা পাই? তবে 30-40 জনের কাফেলাও দেওয়া সম্ভব না। চতুর্পাশে মুসলমানরা জিহাদ আরম্ভ করেছে, পর্যাপ্ত মুসলমানরা এখন অবসর নাই। এই জন্য একটাই মাত্র অপশন, সেটা হইল তুমি যদি কেউ জিম্মাদার হিসাবে এখানে রাইখে যাইতে পারো, তোমার বিনিময়ে কাউকে যদি এখানে রেখে যেতে পারো, তুমি আসলে এরপরে তোমারে হত্যা করে দেওয়া হবে, তারে খালাস করে দেওয়া হবে। আর তুমি যদি না আসো, তাহলে তোমার বিনিময়ে তারে কি করে হত্যা করে দেওয়া হবে। তোমাকে টাইম দেওয়া হলো আগামী আরবি মাসের 1ম জুমায় মসজিদে নববীতে আসবা, জুমার আগে আসবা। জুমার আগে যদি না আসো, জুমার পরে যাকে তুমি রেখে যাইবা তাকে আমরা কি হত্যা করব। মুসাফির যুবক ডেকে বলে, এখানে আমার নাই বলতে কেউ নাই, এই বাবা নাই, আমি বাবাকে রেখে যাব। আমার মা এখানে নাই, মাকে রেখে যাব। আমার ভাই নাই, কেউ তো নাই যাকে আমি গ্রান্টার হিসাবে এখানে রেখে যাব, কেউ তো নাই। এই কথা বলে শেষ পর্যায়ে বললেন, এই নাই তো নাই, আমি খুনি হিসাবে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াইতে চাই না, আমার কাল্লাটা উড়ে দাও। এমনই সময় সাহাবাদের মধ্যে জলিল কদর একজন সাহাবা হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন। দাঁড়া বলেন, ভাই ওমর, আমি গ্রান্টার হয়ে
যুবক রে ছুটি দিয়ে দাও, আমি আগামী মাস পর্যন্ত গ্রান্টার হয়ে গেলাম, যুবক যদি না আসে তাহলে তার বিনিময়ে আমার হত্যা করে দিবা। আবু যার গিফারিকে গ্রান্টার রেখে যুবক চলে গেল, রওনা দিয়েছে 350 মাইল দূরে চলে গেছে। বাড়িতে চলে গিয়ে ইহুদির টাকা পরিশোধ করে বাড়িতে চলে আসছে। এসে এবার যুবক ভালো একটা কাপড় পরিধান করছেন, আমার ভালো জুব্বা পরিধান করে, ভালো পাগড়ি পরিধান করে জীবনের শেষ পর্যায়ে একদম বিদায় নেবে। জানে তো আজকে আমি 350 মাইল রওনা দিয়ে যখন যাব তখনই আমার কাল্লাটা উড়ায় দেওয়া হবে। মার কাছে গিয়া বলে, মা জীবনে বহু তোমার কাছ থেকে বিদায় নিয়েছি, ব্যবসায়ী সফরে আবার হাজির হয়ে গেছি। ও মা, আজকে তোমার কাছ থেকে জীবনের শেষ বিদায়টা চাই, আর কোনোদিন দেখা তোমার লগে হবে না মা। ও মা, দেখার কোনোদিন হবে না, মাথায় আমার হাতটা দাও, তোমার হাতটা আমার মাথায় দাও, আর একবার জীবনের মতো শেষ খাবারটা খাওয়ায় দাও। মা, আমি একজন বৃদ্ধ লোককে হত্যা করেছিলাম, কিয়ামতের ময়দানে চাই না তুমি একজন খুনির মা হিসেবে আল্লাহর দরবারে তুমি দাঁড়াও। এই জন্য আজকে তোমার কাছ থেকে বিদায় নিয়ে যাব মা। আমি পবিত্র হইয়া কিয়ামতের দরবার, কিয়ামতের ময়দানে আমি পবিত্র হইয়া দাঁড়াইতে চাই। ও মা, আমার একটু বিদায় দিয়ে দাও মা, একটু আমার একটু মাথায় হাত দিয়ে দোয়া করে দাও, আর তোমার পাটা ছুঁয়ে পাটা ধরে বলি, মা তোমার দুধের দাবিটা তুমি আমারে ছেড়ে দাও মা, তোমার পদতলে আমার জান্নাত, তুমি যদি অসন্তুষ্ট থাকো তাহলে আমার জান্নাত হারায় ফেলবো মা। তুমি জিন্দা একটা কাবা, তুমি জিন্দা একটা কাবা আল্লাহ তাআলা আমার ঘরে দিছে। ও মা, আমারে মাফ করে দেন। এই বিদায় নিয়ে বাবার কাছে গিয়া বলে, বাবা জীবনে কতবার দেখেছি আমারে জড়া দইরা ঘুমাইছেন, আজকে শেষবারের মতো আপনারে জড়া ধরতেছি, বাবা আমারে মাফ কইরা দেন, আর কোনোদিন দেখা হবে না। বাবা কিয়ামতের ময়দানে আপনি খুনির বাবা হিসাবে আল্লাহ তাআলার আদালতে দাঁড় হওয়ার দরকার নাই, আমি পবিত্র হতে চাই, আমারে একটু মাফ করে দেন। আমি মসজিদে নববীতে যাব, যাওয়ার পরেই আমার কাল্লাটা উড়াইয়া দেবে, এর বিনিময়ে আমি পবিত্র হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিদায় নিয়ে দর এবার চলে আসতেছে। দিলের কানটা লাগাস আমার দিকে, সবাই একটু তাকবীর দেন, আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, 350 মাইল দূর, ওই যে গুনাহ করেছি অনবতি আমার পবিত্র হইতে হবে, গুনাহ তো হয়ে গেছে, পবিত্র হইতে হবে। 350 মাইল দূর থেকে মসজিদে নববীর দিকে রওনা দিয়েছে। ও বন্ধু, জুমা শুরু হয়ে যাচ্ছে, এখনো যুবকরে দেখা যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লেখা আবু যরের কাছে পাঠায় দিছে, আবু যর রেডি হয়ে যাও, যুবক তো এখনো জুমার আগে আসে নাই, তোমাকে নামাজের পরে শেষ বিদায় দেওয়া হবে, কাল্লাটা উড়ায় দেওয়া হবে। আবু যর মসজিদে নববীতে হাজির হয়ে গেছে, এই নামাজ শেষ হয়ে গেছে, যুবক নাই। হযরত আবু যরে জাল্লাদের সামনে আদালতে হাজির করে দেওয়া হয়েছে, কাল্লা দ্বিখণ্ডিত করে
করে দেওয়া হবে। এই রায় শুই না এলান যখন হয়ে গেছে, মসজিদের নববীর চতুর্পাশে সাহাবাদের কান্নার রুল পড়ে গেছে। একজন ফাসিক গুনাহগারের কারণে হযরতে জলিল কদর সাহাবা হযরতে আবু যরের মতো ভদ্র মানুষ নাই, এমন একজন সাহাবার আজকে কাল্লা দিতে হবে। আল্লাহ রাসূলের দরবারে জিবরাইল আসেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আবু যর যায়। আল্লাহ রাসূল ডেকে বলে, আবু যর রে আপনি কেমনে চেনেন? আপনি চেনেন নাকি? আমি শুধু চিনি নাকি? এমন কোন ফেরেশতা নাই যেই ফেরেশতা আসমানের ফেরেশতা আবু যর রে চেনে না। সুবহানাল্লাহ। দুই কারণে আবু যর রে চেনে। এক নাম্বার, লিসিগারিহি আলা নাফসিহি, আবু যর নিজেকে সব সময় ছোট ভাবে, হায় হায় আল্লাহ যদি জাহান্নামে দেয় মনে হয় আমারই দিব। আর একটা কারণ লিখলি কাসরাতে তেলাওয়াতে সূরাতুল ইখলাস। হযরত আবু যর সূরা ইখলাস এত পড়ে যায়, এত অন্যরা কেউ পড়ে না। যেই দিন থেকে শুনেছেন 3 বার পড়লে 1 খতমের সওয়াব, 10 বার পড়লে জান্নাতের মধ্যে একটা অট্টালিকা বানা দেন আল্লাহ। ওই দিন থেকে হযরত আবু যর গিফারি সূরা ইখলাস বেশি 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 পড়ে। এত বেশি পড়ে যে এত আমল সূরা ইখলাসের এত সওয়াব অন্য কোন মানুষের আমল নামায় নাই। সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারিকে এখন কাল্লা উড়ে দেওয়া হবে। কার কারণে? কাকে কাল্লা উড়ে দেওয়া হয়েছে? সাহাবায়ে কিরামদের মধ্যে কারণ রোল পড়ে গেছে। এখন জল্লাদ একটু আগায় একটু পিছায়, একটু আগায় একটু পিছায়, যে একজন নিরপরাধ মানুষকে এরকম হত্যা করে দেওয়া হবে। হঠাৎ করে তাকায় দেখে লোকজন তো ফিলাপ হয়ে গেছে, লোক দাঁড়ায় আছে, দেখছেন অনেক লোক গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, 1 মিনিট আধা মিনিট জিকির হবে, আধা মিনিট, টাইম খুব কম। আধা মিনিটের মধ্যে আমরা একটু আগে আসবো ইনশাআল্লাহ। ফাঁকা জায়গা তো নাই, এরপরেও চিপে চিপ করে সুন্নত তরিকায় বসে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, দ্রুত এই যে ফাঁকা জায়গাটা পড়ব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, মসজিদে নববীতে কারার রুল পড়ে গেছে। এখন তাকে হত্যা করে দেওয়া হবে। একটু আগাইছে, জল্লাদ আগায় গেছে, সবার মধ্যে অনুভূতি, হায় হায় একজন নিরপরাধ মানুষের কারণে, একজন অপরাধী মানুষের কারণে একজন নিরপরাধ মানুষকে আজকে হত্যা করে দেওয়া হবে। আমার ভাইরা, এমন সময় দেখা যায় ধুলাবাড়ির ঝড় তুলে একজন ঘোড়া দাবড়িয়ে সামনের দিকে অগ্রসর হয়েছে। সাহাবাদের মধ্যে একজন ডেকে বলে, দাঁড়া, ডেকে বলে, আমিরুল মুমিনিন, ওই যে দেখা যায় একজন যুবক আসতেছে, গোলাপ আলী, ঝড় তুলে দৌড়া আসে, একটু অপেক্ষা করেন দেখি কোন যুবক আসে, একটু অপেক্ষা করেন।
যুবক দৌড়া এসে ডেকে বলে, সাইয়েদনা ওমর, আমিরুল মুমিনিন, আমার ভাই আবু যর গিফারী রে তাড়াতাড়ি আদালত থেকে নামা ফেলেন, আমারে তুলে ফেলেন। আমার দেরি হওয়ার কারণটা একটু শুনে নেন। আমি যথা টাইমে এখানে উপস্থিত হওয়ার জন্য যথা টাইমে রওনা করেছিলাম গো, কিন্তু রাস্তায় আমার জিনপুষ ভেঙে গিয়ে যাওয়ার কারণে এটা ঠিক করার জন্য পর্যাপ্ত টাইম চলে গেছে, এই জন্য জমার আগে আমি উপস্থিত হতে পারি নাই। আমি উপস্থিত যথা টাইমে হতে পারি নাই। আমার ভাইরে বহুত কষ্ট দিয়েছি। আমি 350 মাইল দূর থেকে রওনা দিয়ে আমি এখানে চলে আসছি গো, আমারে পবিত্র করে ফেলেন, আমার কাল্লাটা উড়ায় দেন, আমারে হত্যা করে দেন। এবার সাইয়েদনা ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, যেই যুবকটা ইচ্ছা করলে বাড়িতে আত্মগোপন করে থাকতে পারতো, আমরা ধরতে পারতাম না 350 কিলোমিটার দূরে, আজকে সে আল্লাহর ভয়ে 350 মাইল দূর থেকে রওনা হইয়া চলে আসছে নিজের জীবন দেওয়ার জন্য, পবিত্র হওয়ার জন্য। এই যুবক আল্লাহর ভয়ে যত চলে আসছে, আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহগুলো মাফ কইরা দিছে। কিন্তু আজকে কি করব? আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য তো তাকে হত্যা করতেই হবে। আজকে যদি ওই দুইজন যুবক বৃদ্ধ লোকের সন্তান দুইটা তাকে মাফ করে দিত, কতই না ভালো হইতো। দুইজন যুবক দ্বারা ডেকে বলে, আমিরুল মুমিনিন, আজকে আমার এই ভাইকে আপন ভাই বানায় নিলাম। যেই যুবকটা নাকি 350